আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আজকে একটু ছাদ বাগান থেকে ঘুরে আসি। দেখো, এটা আমার রজনীগন্ধা ফুলের গাছ। 4টি স্টিক উঠেছে, আরও অনেক স্টিক উঠছে। রজনীগন্ধা ফুলের স্মেলটা খুব ভালো লাগে। আর কি আর বলবো, এটা আমার লাল পেয়ারার গাছ। দেখো, এক ধরনের আগাছা ঘাস হয়েছে, এগুলো খুব আমাকে ডিস্টার্ব করছে। আর এই দেখো, এটা লেবুর গাছ। এখানে অন্য প্রচুর লেবু এসেছিলো, কিন্তু রৌদ্রের কারণে ঝরে গিয়েছে। কয়েকটা আছে, এটাকে রিপোর্ট করতে হবে। গাছের তুলনায় টবটা অনেক ছোটো হয়ে গিয়েছে। আর দেখো, আমি তো ভীষণ খুশি। এই ড্রাগন গাছটা ফার্স্ট টাইম দেখো অনেকগুলো কুড়ি এসেছে। রেমাল ঝড়ের কারণে গাছগুলোকে ছাদে শুয়ে দিয়েছিলাম, তারপর একদিন বাদে তুলতে গিয়ে দেখি সত্যি সত্যি কুড়ি এসেছে। আমি তো ভীষণ ভালো লাগছে। কার কার ড্রাগন গাছে কুড়ি এসেছে কমেন্টে জানাবি বন্ধুরা। আর এই দেখো, এগুলো টাইম ফুলের গাছ, খুব সুন্দর লাগছে। সমুদ্র গোলাপিগুলোই ফুটেছে, এখনও সাদাগুলো ফুটতে লাগেনি বন্ধুরা। আর এই যে টবটা দেখছো, এখানে একটি আমার বড় ড্রাগনের গাছ আছে। আর একবার ধরেছিল, এই ঝড়ে একদম শার্ট হয়ে গিয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ। এটা তোলার অবস্থা এখন আর নেই, পরে মাটি সকালে তুলবো। আর এইটা দেখো, আমার ল্যাংচা সবেদার গাছ। দুবার ধরেছিল, আর এবার দেখো বৃষ্টির জল পেয়ে কচি কচি পাতার সঙ্গে ছোট ছোট কুড়ি এসেছে, খুব সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে লেমন গ্রাসের গাছ। এর পাতাগুলো দেখো, অনেকে তো এসে বলে ছাদে খড় চাষ করছো নাকি। না বন্ধুরা, এটা হচ্ছে লেমন গ্রাস। এর পাতা চাই দিলে খুব ভালো লাগে, স্মেলটা একদম লেবুর মতো আসে। এই দেখো, মানি প্ল্যান্টটা দেখো আমার অনেকটা বড় বড় হয়ে গিয়েছে, সেজন্য তার দিয়ে বেঁধে দিচ্ছি পিলারের সঙ্গে, উপরে উঠলে ভালো লাগবে। দেখো, এই করতে করতে রাত্রি হয়ে গেল। আর আমার বরের জন্যে কফি বানিয়ে নিয়েছি, আর ছেলেটা এদিকে দুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছে। সব বন্ধুরা দেখো, তারপরের দিনের ভিডিও এটা। রান্না করতে এসে গিয়েছি। এখানে দেখো, আমি 2 পিস রুই মাছ আর একটি বড় ডিম নিয়েছি। ডিমটা ক্যামেরায় ছোটো লাগলো, অনেকটা বড়ই ছিল। এটাকে 3 পিস করা হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল, যেটা শর্ট ভিডিওতে দেওয়া হয়েছে। দেখো, সন্ধেবেলায় আমি লুচি করতে বসে গিয়েছি। ভালো করে ময়াম দিয়ে তেল দিয়ে লুচিগুলোকে সুন্দর করে বেলে নিয়েছি। 3 থালায় পুরো ভাজার জন্যে প্রস্তুত। দেখো, তারপর আমি গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ঘষে একটি বুটের ডালের তরকারি হচ্ছে, নতুন কুকারে দিয়েছি। ছোট কুকারটা যেহেতু একটু সমস্যা আছে, সেজন্য কুকারে চাপিয়েছি। আর এদিকে দেখো, লুচি ভেজে তুলে রাখার জন্যে ঝুড়িটাকে টিস্যু পেয়ে রেডি করে নিচ্ছি। যেহেতু লুচিতে অনেক তেল থাকবে, টিস্যুতে অনেকটা চুষে নেবে বন্ধুরা। দেখো, আর এইদিকে ঝুড়িটি আমি তলায় একটি থালা দিয়ে দিয়েছি, যদি বাড়তি তেল ঝরে পড়ে তাহলে ওভেনের উপরে আর পড়বে না, ওই থালাটাই পড়বে। দেখো, লুচি ফোলার টেকনিকটা জাস্ট দেখো। অনেক বন্ধুরা হয়তো জানো অলরেডি, আর যেসব বন্ধুরা নতুন লুচি বানানো শিখছে তারা দেখো এইভাবে চেপে চেপে দিলে লুচিগুলো খুব ভালোভাবে ফুলে বন্ধুরা। দেখো, লুচিতে আমি কালো জিরে দিয়েছি, দেখতে খুব ভালো লাগছে। দেখো, লুচি ভাড়া প্রায় শেষের মুখে। ঝুড়ি পুরো লোড, সেজন্যই থালাটা এবার রাখছি। দেখো, 1 ঝুড়ি লুচি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, ছেলেকে লিখতে দিয়ে আমি ভয়েস দিতে এসে গিয়েছি। ছেলে বারবার মাম্মা এটা লিখলাম সেটা লিখলাম বলে এসে ডিস্টার্ব করছে। আমরাও খাবো, যাই হোক, বাচ্চারা থাকলে তো এরকম হবে। এটা প্রায় হয়ে গিয়েছে। দেখো, একটু চিনি দিয়ে নেড়ে নিতে হবে, তাহলে রেডি করে নিচ্ছি আমি। বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তবে লাইক দিতে ভুলবে না। আর আমার ভিডিও